করছি। আজকে মোটামুটি আমাদের হাতে সময় দাদার জন্য আমরা দাদার থেকে আলোচনা শুনবো 6:30 পর্যন্ত সময় আছে হাতে এখনো। জয়গুরু দাদা, অডিও অফ হয়ে আছে। জয়গুরু। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয়গুরু। অডিও অফ আছে দাদা, অডিওটা অন করুন। মণিলাল দাদা, জয়গুরু, অডিও অফ হয়ে আছে। অডিও ভিডিও অন করুন। জয়গুরু দাদা। শুনতে পাচ্ছেন মণিলাল দাদা, জয়গুরু? জয়গুরু দাদা, আমি হয়তো চেষ্টা। মণিলাল দা, ওই রেড যে বাটনটা তার পর দুটো বাটন আপনি অন করে দিন, আর একটা হাতের ছবি দেওয়া আছে, হাতের ছবিটা রেড বাটনের মাঝের যে দুটো অন করবেন। জয়গুরু মা। হ্যালো হ্যালো, শোনা যায়, একটু ভিডিওটাও অন করবেন। জয়গুরু, পাশেরটাও অন করবেন। জয়গুরু। 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 আজকে আমি আপনাদের সকলকে আমার নমস্কার জানাচ্ছি। পরমপিতা রাতুল চরণে আমি আমার বিনম্র প্রণাম জানাচ্ছি। আজকে 30তম পর্ব চলছে। এ ঠাকুরের অশেষ দয়া, নবদ্বীপবাসীরা এতদিন ধরে এই সকালবেলা সৎসঙ্গ চালিয়ে আসছেন। এটা পরম নিষ্ঠার পরিচয়, এটা একটা নিষ্ঠার জাদু। 1963 সালে শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। 1963 সালের 14ই এপ্রিল শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, যাচ্ছে শোনা যায়। 1963 সালে 14ই এপ্রিল ঠাকুর পার্লারে বসে আছেন। ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, এই মণি, অজু কথার মানে কি বলতো? অজু, মুসলমানরা যে অজু করে, পুকুর পাড়ে হাতটা ধোয়, কনজনে ধোয়, মাথা ধোয়, চোখ ধোয়, অজু কথার মানে কি দেখতো? আমি অজু কথার মানে দেখলাম, প্রার্থনার পূর্বে শাস্ত্রবিহিত স্নান, হাত মুখ পা প্রক্ষালন, এই কথা মানে হলো অজু। ঠাকুর তখন বললেন, আচমন আর অজু এগুলো সবই নিজেকে পরিশুদ্ধ করার বিধি। আচমন এবং অজু এগুলো সবই নিজেদের পরিশুদ্ধ করার বিধি। নার্ভগুলো সতেজ হয় এবং প্রার্থনাতে মন বসাবার জন্য এগুলো সহায়ক হয়। প্রার্থনাতে মন বসাবার জন্য এগুলো সহায়ক হয়। তবে ঠাকুর বললেন, গোড়ায় চাই নিষ্ঠা। মুসলমানরা যেমন উজু করে, আমরাও তেমন বলি। আমরা কি বলি? ওং বিষ্ণু। আমরা বলি ওং বিষ্ণু পরম। আমরা নিজেরাও আচমন করে থাকি। সেই আচমন ওং বিষ্ণু পরম বিষ্ণু আমরা যে বলে থাকি, আচমন করে থাকি, তার মানে দিবিব চক্ষুর আতং, তুমি আমাকে সেই জ্ঞান দাও, সেই চক্ষু দাও, যাতে তোমাকে আমি দর্শন করতে পারি। আমরাও আচমন ওং বিষ্ণু তদ বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তে সূরয় দিবিব চক্ষুর আতম। এটা বৈদিক মন্ত্র, এটা আমরাও বলে থাকি। 3 বার বিষ্ণু মন্ত্র করে প্রার্থনা করি
হে দেবতা, হে প্রভু, তুমি আমাকে দিব্য চক্ষু দান করো, আমি তোমাকে প্রার্থনা করছি। উজুটাও সেরকম একটা নিয়ম আছে, সেই নিয়মে হাত পা মুখ চোখ সব ধুয়ে বা স্নান করে, বিশেষ করে ওরা অজু করে। তবে ঠাকুর বললেন এগুলি নার্ভগুলোকে এতে সতেজ করে, নার্ভগুলিকে সতেজ করে, আর প্রার্থনাতে বসবার পক্ষে সুবিধা হয়। তবে ঠাকুর বললেন আদত কথাই হলো নিষ্ঠা। নিষ্ঠা অনেক সময় আমাদের মধ্যে ডরমেন্ট থাকে, সুপ্ত থাকে। সেই নিষ্ঠাকে জাগ্রত করাই হলো আসল জিনিস। ঠাকুর বললেন অনেক সময় নানান রকম সংঘর্ষের ফলে মানুষের নিষ্ঠা জাগ্রত হয়ে উঠে, ভিতরে রূপ প্রকাশ পেয়ে যায়। কারো হয়তো নিষ্ঠা আছে কিন্তু ডরমেন্ট, সুপ্ত অবস্থায় আছে। হঠাৎ কোনো সংঘর্ষ হলো, নিষ্ঠা জেগে উঠলো। ঠাকুর উদাহরণস্বরূপ বললেন বিল্লমঙ্গল ছিল দুশ্চরিত্রের লোক। বিল্লমঙ্গল চিন্তামণি ছিল বারো বনিতা। বিল্লমঙ্গলের বারো বনিতা চিন্তামণির প্রতি খুব ভালোবাসা ছিল। বিল্লমঙ্গল প্রতিদিন রাত্রিবেলায় চিন্তামণির সাথে দেখা করত। বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, পিতৃশ্রাদ্ধ কোন রকমের সেরে গঙ্গায় ঝাঁপ দিল। গঙ্গায় ঝাঁপ দিয়ে ওপারে আসবে, চিন্তামণি ওই পারে থাকে। ঝাঁপ দিয়ে দেখে কাঠের মতো একটা আছে, সে কাঠ ধরে আসছে, গঙ্গা পার হইলো। গঙ্গা পার হয়ে এসে ওই কাঠটা ওইখানে নিচে রেখে, ও তো সবসময় মনে হচ্ছে চিন্তামণি। দেখে একটা দড়ি ঝুলে আসে, সেই দড়ি বেয়ে ভিতরে আসলো। সেই দড়ি হচ্ছে একটা বিষাক্ত সাপের, লেজটা নিচে ছিল আর মাথাটা উপরে ছিল গর্তের মধ্যে। লেজ ধরে টান মারলে সাপের যে ভেগাস নার্ভ, সেই নার্ভটা ছিঁড়ে গেলে সাপটা মরে যায়। ওই সাপ ধরে ভিতরে আসলো, ভিতরে এসে চিন্তামণির কাছে গেল ঝড় বৃষ্টির মধ্যে। ঠাকুর কেমন সুন্দর বলতেন, এই কথাটা কতবার আমি শুনেছি। যেই চিন্তামণির কাছে গেছে বিল্লামঙ্গল, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। তুমি কেমন করে আসলা? ঘরের দরজা তো বন্ধ ছিল। তুমি আমার জন্য দড়ি রেখেছিলে পেতে, ওই দড়ি বেয়ে উঠছিলাম, আসলে ওইটা সাপ। তুমি কেমন করে পার হইলা? ওই যে কাঠ ভেসে আসছিল, কাঠের মধ্যে আসলাম, দেখে সেটা মরা। একটা মরা ধরে ওই পারে আসলো, সাপ ঝুলেছিল, সাপ বেয়ে বেয়ে দেয়াল পার হইলো। পার হইলে ঝড় বৃষ্টির মধ্যে বিল্লমঙ্গল কাছে গিয়ে হাজির হইলেন স্বয়ং বিল্লমঙ্গল। হ্যাঁ, ঠাকুর চিৎকার দিয়ে উঠলেন। ঠাকুরের কথা কি ভাল লাগে, কি বলে জানেন? আমার প্রেম ও শিক্ষাদাত্রী চিন্তামণি, তুমি আমার প্রেম ও শিক্ষাদাত্রী। তুমি এত ভালোবাসো আমাকে, এইভাবে তুমি চলে আসছো। বিল্লমঙ্গলকে চিন্তামণি বললেন তোমার এই ভালোবাসাটা যদি হরির প্রতি, কৃষ্ণের প্রতি রাখো, তুমি কোথায় উঠে যাবে তার কোনো ঠিক নাই। কি বললে? প্রেম শিক্ষাদাত্রী, ঠাকুর বললেন। বিল্লমণি চিন্তামণি চিৎকার, বিল্লমঙ্গল চিৎকার করে উঠলো, প্রেম শিক্ষাদাত্রী আমার। এই যে ধাক্কাটা দিল চিন্তামণি, তুমি এত কষ্ট করে একজন বারবণীদের কাছে চলে আসছো, তুমি, তোমার কি আগ্রহ, তোমার কি টান, তোমার কি নিষ্ঠা আমার কাছে আসার জন্য। এই নিষ্ঠাটা যদি তুমি ভগবানে ট্রান্সফার করতে পারো, ঈশ্বরে ট্রান্সফার করতে পারো, হরিতে ট্রান্সফার করতে পারো, তোমার তো সিদ্ধ অনিবার্য। বিল্লমঙ্গলের মনে এই কথাটা ভীষণ ভাবে লাগলো। গঙ্গা পার হয়ে গিয়ে চিন্তামণির কাছে উপস্থিত বিল্লমঙ্গলকে ওই অবস্থায় বিছনায় দেখে চিন্তামণি খুব তিরস্কার করলো।
তাতে বিল্লামঙ্গলের কি হলো? চেতনা উদয় হলো, তার ভিতরে যে ডরমেন্ট নিষ্ঠা ভাব ছিল সেই নিষ্ঠা ভাবের উদয় হয়ে গেল। সে বৃন্দাবন গেল, দীক্ষা নিল, সাধন ভোজন করলো, অন্তর শুদ্ধ হলো, তারপর সাধু পুরুষ বলে খ্যাত হইল, পাল্টে গেল তার জীবন। ভিতরে নিষ্ঠা ছিলই, পরিবর্তন এসে গেল বিল্লামঙ্গলের। বিল্লামঙ্গলের ভিতরে নিষ্ঠা ছিল। ঠাকুর বলছেন নিষ্ঠাটা অনেক সময় ডরমেন্ট থাকে, কারো ধাক্কাতে, সংঘাতে বা বিশেষ কোন তিরস্কারে, যেটা চিন্তামণি বিল্লামঙ্গলকে বলেছিল। সেই জন্য ঠাকুর বললেন আমার প্রেম শিক্ষাদাত্রী চলে গেল বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিল, শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলো, হরিকে ডাকতে লাগলো। সেই বৃন্দাবনে গিয়ে ঠাকুর তখন বলছিলেন, এ আচমন কথা বলছিলেন। আমার মনে আছে, আমার বাড়িতে একবার রোজগারি গিন্নি এসেছিল। আমার বউ সেখানে প্রধান উদ্যোক্তা ছিল। সে ওই রোজগারি গিন্নির একটা পাটনা থেকে আসছিল, সেখানে আমার ওয়াইফ হয়েছিল, ইয়ে গান করেছিল। সেই গানটা কি জানেন? আখিয়া হরি দর্শন পিয়াসি, দেখনো চাহত কমল নয়ন কো, নিশিদিন রহত উদাসী। এটা কার গান? সুরদাস। সুরদাসের গান। বিল্লামঙ্গলে নাকি সুরদাস হয়েছিল। মেয়েদের দিকে দেখতো, সুন্দরী মেয়েদের দিকে দেখতো, আখি আখি চোখ দিয়ে দেখতো, চোখ দিয়ে দেখে সেই মানে কাম ভাব আসতো। সে চোখের মধ্যে কাঁটা পুড়ে দিল, সে কাঁটা ওর চোখ অন্ধ হয়ে গেল। তখন বলছে আখিয়া হরি দর্শন পিয়াসি, হে আমার চক্ষু, আমি হরি দর্শন করতে চাই, আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে চাই। আর কি বলছেন? দেখো তো চাহ তো কমল নয়ন, তার কমল নয়ন আমি দেখতে চাই। দেখো তো দেখো না চাহ তো, বলছে দেখো না চাহ তো কমল নয়ন কো, নিশিদিন রহত উদাসী। আমি উদাস হয়ে আছি তোমাকে দেখবার জন্য, হে কৃষ্ণ। এটা সুরদাসের গান। আমি যখন দেওঘরে কোর্টে কাজ করতাম, শ্রী বর্দার নির্দেশে আমি গিয়েছিলাম। শ্রী বর্দা আমাকে বলেছিলেন দেওঘরের বেস্ট টুকুল হচ্ছে চন্দ্রমৌলেশ্বর সিংহা। আমি তার জুনিয়র ছিলাম। সেই চন্দ্রমৌলের সিনহাকে আমি একদিন আমার দেওঘরের বাড়িতে ডাকলাম। রোজগারে গিন্নি ছিল এবং একটু খাওয়ার ব্যবস্থা করেছিলাম। তিনি এসে রোজগারে গিন্নি দেখলেন। এই গানটা আমার স্ত্রী তখন গেয়েছিল, সুরদাসের এই গানটা, আখিয়া হরি দর্শন পিয়াসি, দেখো তো দেখো চাহ তো কমল লোচন কো, নিশিদিন রহত উদাসী। এই গানটা শুনে চন্দ্রমৌলেশ্বর বাবু বারে বারে বলতে লাগলেন আখিয়া হরি দর্শন পিয়াসি, আখিয়া হরি দর্শন পিয়াসি। এত ভালো লাগলো ওনার যে বলার না। উনি সবচেয়ে ভালো উকিল ছিলেন। আমাদের বর্দার কেসের সময় যখন যজ্ঞেশ্বর মারা যায়, সেই কেসের মধ্যে উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট লাল বাহাদুর লালের, পাটনা থেকে, যিনি অ্যাডভোকেট হয়ে আমাদের দেওঘরে আসছিলেন এই কেস করার জন্য। এই দেওঘরে কোর্টে হয়েছিল, আমরা রোজ সেখানে যেতাম, শুনতাম। সেই যে ডরমেন্ট যে সুপ্ত সুপ্ত যে নিষ্ঠা থাকে, সেই নিষ্ঠার পরাকাষ্ঠা হচ্ছেন এই বিল্লামঙ্গল। তার পরিবর্তন এসে গেল একটা বারবণিতার কথা শুনে। তোমার এই প্রেম যদি হরির প্রতি থাকতো, তুমি যে কত মহান হয়ে যেতা। এ কথা বললে খুব তিরস্কার করলো তাকে। ওই তিরস্কারের ফলেই বিল্লামঙ্গলের ভিতরের যেই সুপ্ত নিষ্ঠা ছিল, সুপ্ত ভক্তি ছিল,
সেটা জাগ্রত হয়ে গেল, চলে গেল বৃন্দাবনে, নিল দীক্ষা, নাম করলো, লোভকে জয় করলো, কামকে জয় করলো, পরিদর্শন পেল। সেই জন্য ঠাকুর বললেন এই নিষ্ঠা হচ্ছে আদর জিনিস। উজু করি আর অথবা আমরা আচমন করি, যাই করি। আবার ঠাকুর বলছেন মুসলমানরা একটা জিনিস করে, এটাকে বলে আজান। আজান কথার মানে কি? আজান কথা বা ঠাকুর আমাদের দেবীপ্রসাদ মুখার্জি মহোদয় যখন হিন্দু কোরআন লেখেন, তাকে দেখতে অনেকটা মৌলবীর মতো হয়ে গেছিল। ঠাকুর দেবীটাকে দেখে তোকে তো মৌলবীর মতো মনে হচ্ছে। তখন ঠিক হলো ঠাকুরের তিথি উৎসবের সময়, একটা ঠাকুরের বড় উৎসবের সময়, তুই তোর ঘরে অশ্বত্থ গাছের নিচে, তখন একটা ঘর ছিল যেখানে আজকাল প্রার্থনা হয়, সেখানে একটা ঘর ছিল, সেই ঘরে তুই আজান দিবি। দেবীরা সকালবেলা আজান দিল। আজান মানে হচ্ছে আল্লাহু আকবর, এটা 4 বার বলতে হবে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। দেবীরা সেটা বলছিলেন। আর কি বললেন? আসাদ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতেছি তিনি ছাড়া আর কেউ উপাস্য নাই, এটাও দেবীরা বললেন। তারপর বললেন ইয়া আলা সালাহ, তার মানে নমাজের জন্য আইসো, শুভ কর্ম আইসো। তারপর বললো আল্লাহু আকবর 2 বার, নিশ্চয়ই নিদ্রা হইতে নমাজ শ্রেয়, আল্লাহ মহান, আল্লাহ মহান ইত্যাদি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান ইত্যাদি, এছাড়া আর কেউ উপাস্য নাই। এটা বিশ্ব নবী বইতে পৃষ্ঠা 177 পৃষ্ঠার মধ্যে এটা রয়ে গেছে। এই যে এটা আমি আমার বইতেও লিখে দিছি, এবং আমরা যেমন আবাহনী দিই, তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, যদ্বিরাচরণে তদুপাসনতেই ব্রতী হই, জাগ্রত হও, আগমন করো। এই যে আমরা আহ্বানী দেই, তমসার পর অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। কে সেই মহান পুরুষ? আমি জ্ঞানবেদ পড়েছিলাম। জ্ঞানবেদের মধ্যে ঋক, সাম, যদু, অথর্ব, এই 4টি বেদের কাহিনী লেখা আছে। সেই বেদের যে মুক্ত প্রতীক, যাকে আমরা উপাসনা করি, আরাধনা, সেটার নাম দিয়েছেন সদ্গুরুর বাংময় বিগ্রহ। সদ্গুরুর বাংময় বিগ্রহ হচ্ছেন ওই তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। তিনি আল্লাহ, তিনি ঈশ্বর, তিনি প্রেরিত পুরুষোত্তম। এই যে আহ্বানী এবং এই যে নামাজ, প্র্যাকটিক্যালি এই যে সবই জিনিস একই উদ্দেশ্যে নিবেদিত। সেই তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, অর্থাৎ সদ্গুরুর বাংময় বিগ্রহ। এই বলে জ্ঞানবেদ বলে যে বই আছে, তার মধ্যে এই ব্যাখ্যাটা আছে, সদ্গুরুর বাংময় বিগ্রহ হলেন পুরুষোত্তম। আর মুসলমানরা বলছেন আল্লাহ মহান, আল্লাহ মহান, সে একই জিনিস। ঈশ্বরকে বলে ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস যাদের মধ্যে আছে তারাই খ্রিস্টান, আর শ্রী শ্রী ঠাকুর লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারাই প্রকৃত সৎসঙ্গী। আর মুসলিমের মধ্যে রসুল লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারাই হলেন প্রকৃত মুসলিম। ঠাকুর সমস্তগুলো সমন্বয় করে দিয়েছেন। ঠাকুর বলছেন আমার 30-40 জন মুসলমান ঋত্বিক দরকার। আর ভারতবর্ষের মধ্যে 700 কতটা ডিস্ট্রিক্ট আছে, এই প্রত্যেক ডিস্ট্রিক্টে, ভারতবর্ষের মোট মিলে 700 কত ডিস্ট্রিক্ট আছে, 750-60টা ডিস্ট্রিক্ট আছে। সমস্ত ডিস্ট্রিক্টে আমি আমার ঋত্বিককে পাঠিয়ে দিতে চাই। তোমরা জয়গান করো, আমার কথা বলো মানুষের কাছে, সদ্গুরুর কথা বলো। এই ঠাকুরের ইচ্ছে ছিল সমস্ত ইন্ডিয়াকে একভাবে ভাবিত করা। আর ইন্ডিয়া হলো ম্যাগনেট। ইন্ডিয়া যদি হয়ে যায়, তার সাথে সাথে পারিপার্শ্বিক দেশগুলো, অন্য আমেরিকা, রাশিয়া, চীন, সবগুলো সমস্ত তখন একত্র পৃথিবী হয়ে গেল। এই ছিল আমার ঠাকুরের পরিকল্পনা, ঠাকুরের ইচ্ছা, এবং সেইভাবে ঠাকুর তার ঋত্বিক সঙ্গ তৈরি করেছিলেন। যাক, যে কথাটা বলেছিলাম নিষ্ঠা সম্বন্ধে,
নিষ্ঠার সঙ্গে ডরমেন্ট থাকে। রত্নাকর আমরা জানি, ঠাকুর আর একটা উদাহরণ দিলেন, রত্নাকর ছিল দস্যু, চুরি ডাকাতি করত, পরিবারকে পরিপালন করত। একদিন নারদের সাথে দেখা হলো, নারদ বললো তুমি যে এইসব করছো তোমার পরিবাররা ভাগী হবে? তো বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো, কয় আমরা তোমার এই কাজের কেউ ভাগী হব না। তা ধাক্কা লেগে গেল, তার ভিতরে নিষ্ঠা ছিল, নিষ্ঠার মধ্যে গিয়ে ধাক্কা লাগলো, সংঘাত লাগলো, নারদের কাছে চলে গেল, নারদের পা ধরে আছে। ঠাকুর বলছেন, আমি নিজে শুনেছি, নারদের পা আর কিছুতেই ছাড়ে না, কিছুতেই নারদের পা ছাড়ে না রত্নাকর দস্যু। তখন নারদ তাকে দীক্ষা দিলেন, সেই নাম করতে লাগলেন, রাম 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 করতে লাগলেন। রাম তো করতে পারে না, মরা 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 করতেছে। এবং ঠাকুর বলছেন এমন ভাবে নাম করতে লাগলো যে উইয়ের ঢিবি তাকে মাথা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু নাম আর কিছুতে ছাড়ে না। সেই রত্নাকর ওইভাবে ঐকান্তিক নিষ্ঠার দরুন তার অন্তর পরিশুদ্ধ হয়ে গেল এবং তার রামায়ণ রচনার আদেশ লাভ করলেন এবং তিনি তা করে অক্ষর হয়ে গেলেন। বাল্মীকি রামায়ণ আজও আমাদের ঘরে ঘরে স্বীকৃত, ঘরে ঘরে আদৃত। ওই নিষ্ঠাটা জাগ্রত হয়ে গেল কার? রত্নাকরের। কার পরশে? নারদের পরশে। তার ভিতরের যে সুপ্ত নিষ্ঠা ছিল, আমাদের মধ্যে অনেকের নিষ্ঠা আছে, সেই নিষ্ঠাটা দেখা গেল অনেক বদমাশ গুন্ডা ঠাকুরের কাছে গিয়েছিলেন। কেষ্ট সাহুদা লোক ভালো ছিল না, দমদমে থাকতেন। জনার্দন দা কেষ্ট সাহুদা এক নরেন মিত্তির দা দীক্ষা দিয়েছিলেন। সেই কেষ্ট সাহুর পরিবর্তন হয়ে গেল, এমন কাজ করতে লাগলো সৎসঙ্গের মধ্যে, সমস্ত গোলমাল টোলমাল গুলো সেই বরদার নির্দেশে ওই কেষ্ট সাহুদা মিটমাট করতেন। ওই নিষ্ঠা, তার ভিতরে নিষ্ঠা ছিল, সেই নিষ্ঠাটা ঠাকুরের পরশে এসে কেষ্ট সাহুর সেই নিষ্ঠাটা জাগ্রত হয়ে উঠেছিল। ঠাকুর আরেকটা কথা বললেন, অজামিল বলে একজন ছিলেন। অজামিলের বাড়িতে বউ খুব ভালো ছিল, পতিব্রতা বউ, খুব নিষ্ঠাবতী বউ, স্বামীকে খুব ভালোবাসতেন। কিন্তু সেই বাড়িতে একজন দাসী কাজ করতেন, সেই দাসীও খুব সুন্দর ছিল, অজামিলের সাথে তার মিল ছিল। সেই দাসীর গর্ভে তার ছেলে হইল, তার নাম হলো নারায়ণ। নারায়ণ নারায়ণ। অজামিল বৃদ্ধ হয়ে গেছে, অনেক অকাম কুকাম করেছে, যাওয়ার সময় কেবল মৃত্যু সকাল নারায়ণ 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 ছোট ছেলেকে ডাকতো। এই নারায়ণে অজামিল এমন অনেক আছে, নারায়ণের ডাকার ফলে ওই অজামিল সংসর্গে দূষিত হয়ে গেছিল, নিজের পতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে পাপকার্যে লিপ্ত হয়। আরেক ছেলে, তার নাম ছিল নারায়ণ, মৃত্যুর প্রাককালে স্নেহ পরবশ হয়ে নারায়ণের নাম বলতে বলতে মারা যায়, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এমন অজামিল এখন অনেক আছে। ঠাকুর বললেন, ইষ্ট চিন্তায়, ইষ্ট ধ্যানে, ইষ্ট কর্মে মানুষ যতই ব্যাপৃত হয়ে উঠবে তার অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, অন্তর পরিশুদ্ধ। দাদারা এবং মায়েরা, আপনাদের সকলের কাছেই আমার নিবেদন, আমরা ইষ্ট চিন্তায়, ইষ্ট ধ্যানে, ইষ্ট মননে যতখানি মশগুল হয়ে থাকবো আমাদের অন্তর ততখানি শুদ্ধ হয়ে উঠবে। এটা নিশ্চিত কথা, নিশ্চিত কথা, নিশ্চিত কথা। তা আমরা কতখানি ইষ্টর সাথে মশগুল হয়ে আছি, ইষ্টকে সর্বোচ্চ মনে করি, তার কথা বলছি, খুব কম লোকে আছে। সেই জন্য ঠাকুর বলেন নিষ্ঠা নিষ্ঠা নিষ্ঠা। আমরা সেদিন দেখলাম টিভিতে লেখা আছে, ভারতবর্ষের যে প্রধান কর্তা তিনি যখন শপথ নিচ্ছেন তিনি বলছেন, ঈশ্বরকে, ঈশ্বরের প্রতি আমি ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠা নিবেদন করি, নিষ্ঠা নিবেদন করি, সংকল্প করিতেছি যে আমি এগুলি মানবো। সেখানে ভক্তি কথাটা আছে, শ্রদ্ধার কথাটা আছে, নিষ্ঠার কথাটা আছে। এই নিষ্ঠা জানি না মন্ত্রীদের কতখানি কিরকম আছে, সন্দেহ করি নতুবা মন্ত্রীরা জেলে যায়, বলেন সে নিষ্ঠা কোথায়, সেই শ্রদ্ধা কোথায়, সেই ভক্তি কোথায়? পরমপিতা তাদের মধ্যে ভক্তির উদ্যোগ করুক, শ্রদ্ধার উদ্যোগ করুক, নিষ্ঠার উদ্যোগ করুক। সেই জন্য ঠাকুর বললেন নিষ্ঠেই হলো ভগবান, নিষ্ঠেই মানুষকে ব্রহ্মত্বের দিকে নিয়ে যায়, নিষ্ঠেই মানুষের মহান মহান করে তোলে।
আমার মনে আছে 21শে ডিসেম্বর 1965 সালে ইসাপুর রাইফেল ফ্যাক্টরির কিরণদার যে পরের পোস্ট, কিরণদার হচ্ছেন জেনারেল ম্যানেজার, তার পরের পোস্ট হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার, তিনি আসলেন দেওঘরে। তার নাম হচ্ছে তেজা সিং। তেজা সিং একটা পাঞ্জাবি লোক, খুব সুন্দর দেখতে চেহারা। 1965 সালে ঠাকুরের কাছে আসলেন ইসাপুর থেকে, সকালবেলা আসলেন ঠাকুর সন্দর্শনের জন্য। তার কিছুদিন আগে তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তেজা সিং। ঠাকুর কাছে এসে বললেন, আমি আপনার দর্শন করবার জন্য আপনার কাছে এসেছি, আপনার আশীর্বাদ নিতে এলাম। ঠাকুর তাকে বললেন, আমার আশীর্বাদ আছেই। তখন তেজা সিং বললেন ঠাকুরের কাছে, ঠাকুর, কেসি ব্যানার্জি জাস্ট লাইক এ ইয়ং ম্যান, একটা ইয়ং ম্যানের মতো কাজ করেন। সকলেই তাকে মনে প্রাণে শ্রদ্ধা করে, ভালোবাসে। উনি মাছ, মাংস, মদ, বিড়ি, সিগারেট কিছুই ঠাকুর খান না। কেসি ব্যানার্জি, কিরণচন্দ্র ব্যানার্জি, যিনি পদ্মশ্রী পেয়েছিলেন এবং যিনি রাইফেল ফ্যাক্টরি বের করেছে, ইসাপুরের থেকে রাইফেল, অটোমেটিক রাইফেল বের করেছিলেন, তিনি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, মদ কিছুই খান না। সমস্ত আশ্রমের লোকেরা, সমস্ত ফ্যাক্টরির লোকেরা তাকে পরম শ্রদ্ধা করে। ঠাকুর, আমিও আমার মাছ, মাংস, ডিম আমিও খাই না, আমার পরিবারেরও কেউ খায় না, আমার এক ভাই রাশিয়াতে আছে, সেও খায় না। শ্রী ঠাকুর বলেন, খুব ভালো, খুব ভালো। অ্যাডিয়ারেন্স যত থাকে, নিষ্ঠা থাকলে মানুষের দক্ষতা বেড়ে যায়, নিষ্ঠা থাকলে মানুষের দক্ষতা বেড়ে যায় এবং সাকসেসফুল মানুষ সাকসেস হয়, ওইভাবে মানুষের কৃতকার্যতা আছে। তখন ওই তেজা সিং ঠাকুরকে একটা প্রশ্ন করে বলছেন, ঠাকুর, অ্যাডিয়ারেন্স কেমন করে আসে, নিষ্ঠা কেমন করে আসে? ঠাকুর যদি দয়া করে একটু বলেন, আপনার প্রতি আমার নিষ্ঠা কেমন করে আসবে, একটু দয়া করে যদি বলেন। তখন ঠাকুর বললেন, ভালোবাসতে 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 অ্যাডিয়ারেন্স আসে, অ্যাডিয়ারেন্স গ্রো করে, তখন নেশার মতো হয়। গুরুকে ভালোবাসতে হয়, তার নাম করতে হয়, তার দেওয়া বীজ নাম জপ করতে হয়, তার কাজ করতে হয়। এমনি করে ইষ্ট কাজ করার মধ্যে দিয়ে ভালোবাসা আসে। এলকেশিয়ান কুকুর দেখেছ না? এলকেশিয়ান কুকুর, তার ভালোবাসা থাকে মাস্টারের প্রতি, মাস্টারের প্রতি ভালোবাসা যাতে বাড়ে, সেজন্য সে ডগকে যে পরিচালনা করে সে সেটা আরো বাড়িয়ে দেয়। এর সাথে একটা বর্তমান কথা বলছি, সন্দেশখালিতে, এই আমাদের এই বাংলা, এই পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যে অত্যাচার গেল, যে ধর্ষণ গেল, যে অস্ত্রের কথা ইত্যাদি ইত্যাদি জিনিস আছে, যে মারামারিটা হলো, যে সংঘর্ষটা হলো পুলিশের সাথে জনসাধারণের সাথে, এই যে ভেরি করায়, অমুক করা তমুক করা, এই যে একটা গোলমাল হয়ে গেল, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো? একটা কুকুর পাঠিয়ে দিল। সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেনিং একটা কুকুরকে পাঠিয়ে দিল। কোন্নগরের দেব শঙ্কর দা আমাকে এই কথাটা বলেছেন, আমি এটা সত্যি? কয় হ্যাঁ, পেপারে উঠে গেছিল, কেন্দ্র থেকে একটা কুকুর পাঠিয়ে দিল, ট্রেন কুকুর। আমার কি জন্য পাঠাচ্ছিল? কয় কোথায় অস্ত্র আসে না আসে সেগুলি বের করার জন্য। সেই কুকুরটা সেই সব জায়গায় গিয়ে, যে জায়গায় অস্ত্র আছে সেই জায়গায় গিয়ে থামালো, পা উঁচুমুচু করতে লাগলো আর প্রভুর দিকে দেখতে লাগলো। দেখা গেল সে জায়গায় অনেক অস্ত্র পাওয়া গেছে। এটা একটা বাস্তব ঘটনা। সেই জন্য ওই নিষ্ঠা, ওই কুকুর যারা যারা চার পা কুকুর, তাদেরও নিষ্ঠা আছে, তাদের নিষ্ঠা ভঙ্গুর হয় না, তাদের নিষ্ঠা ঠিক ঠিক মতো থাকে। ঠাকুর বললেন, তুমিও আমার প্রতি নিষ্ঠা, তুমিও ইষ্ট নিষ্ঠা, এমন অভঙ্গুর রাখো, এমন অকাট্য রাখো, এমন সুন্দর রাখো, এমন ভালো করে, এমন আবেগময় হয়ে থাকো, এমন তেজদীপ্ত হয়ে থাকো। সেই নিষ্ঠা, ওই নিষ্ঠাই তোমাকে বড় করে দিলে, ওই নিষ্ঠাই মাধ্যমে তুমি সমস্ত জায়গায় যেতে পারবে, সবকিছু জয় করতে পারবে। ঈশ্বরের এই কুকুর, ঈশ্বরের এই কুকুর, ঈশ্বরের এই কুকুর তুমি নিষ্ঠা শিকল গলায় পড়া। ঠাকুর বলছেন, তুমি ঈশ্বরের কুকুর, তোমার ভিতরে নিষ্ঠা আছে। ঈশ্বরের এই কুকুর তুমি নিষ্ঠা শিকল গলায় পড়া,
ডাকলে পরে কাছে এসো, নইলে থেকো দূরেই খাড়া। ডাকলে পরে কাছে এসো, নইলে থেকো দূরেই খাড়া। ঠাকুর বলে গেছিলেন নিষ্ঠা শিকল গলায় পড়া। কুকুরের নিষ্ঠাটা এত বেশি যে বলার না। তাই ঠাকুর বলছেন তো তোমাদের ভিতরেও নিষ্ঠাটা বাড়ুক। যেমন রত্নাকরের নিষ্ঠাটা বেড়ে গেল আসক্তির প্রতি, বিল্লা মঙ্গলের নিষ্ঠাটা বেড়ে গেল হরিভক্তের দরুন, অজামিলের নিষ্ঠাটা বেড়ে গেল নারায়ণকে ডাকার ফলে। আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা গুরু ভাই, আমরা যারা ভক্ত হতে আশঙ্কা করি, তার অনুগত শিষ্য, তার আমরা বলি আমাদের নিষ্ঠাটা আমরা আরো অটুট করে তুলবো, আমরা অটুট করে তুলবো। ওই নিষ্ঠেই আমাদের মুক্তি, ওই নিষ্ঠেই আমাদের ব্রহ্মত্ব, ওই নিষ্ঠেই আমাদের সবকিছু। ঠাকুর আমাদের কাছে সেই নিষ্ঠার কাঙ্গাল। আমরা নিষ্ঠাবান আরো যদি হতাম তাহলে গঙ্গাধারোয়া, ওই হান্ড্রেড ইউনিভার্সিটি, দৈনিক পেপার, ভাইব্রোমিটার, হাসপাতাল, সমস্ত কিছু সম্ভব হয়ে উঠত। আমাদের তেজোদ্দীপ্ত, আমাদের আগ্রহ সন্দীপ্ত যে ইচ্ছা, যে নিষ্ঠা, এই নিষ্ঠাকে বাড়ানো হচ্ছে আসল কথা। তেজা সিং যখন ঠাকুর কাছে এসে বললেন ঠাকুর এই নিষ্ঠাটা কেমন করে বাড়ে, ঠাকুর তখন তেজা সিংকে বলেছিলেন ভালোবাসতে ভালোবাসতে নিষ্ঠা গ্রো করে। আসল জিনিস হচ্ছে ভালোবাসা। ওই যেমন কুকুরকে নিয়ে আসলো সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সন্দেশখালিতে, কুকুর যেমন কোথায় অস্ত্র আছে খুঁজে বের করার জন্য, তেমনি ওই এই নিষ্ঠাটা আমাদের ভিতরে ইষ্ট উদ্দেশ্য, ইষ্ট স্বার্থ, ইষ্ট আশা, ইষ্ট পরিপূর্ণ করার জন্যই আমাদের এই নিষ্ঠা দরকার। তারপর ঠাকুর 23শে মার্চ 1964 সালে আর একটা কথা বললেন, শ্রদ্ধাবান লবতে জ্ঞানম। শ্রদ্ধাবান লবতে জ্ঞানম। আমরা ইতিহাসে পড়েছি যে আরুণী ছিল মহর্ষি আয়োধ্য ধর্মের শিষ্য। আয়োধর্মের শিষ্য হচ্ছে ধর্মের শিষ্য হচ্ছেন আরুণী। আরুণীকে বললো যাও, খেতে জল পড়ে যাচ্ছে, জলগুলি সব চলে যাচ্ছে, তুমি গিয়ে একটা আল বেঁধে দাও। আরুণী সারাদিন চেষ্টা করলো আল বাঁধার জন্য, যত বাঁধতে যাচ্ছে জল আরো তত বেশি করে যেন চলে যাচ্ছে। আরুণী করলো একটুখানে শুয়ে পড়ে থাকলো। সন্ধ্যা হয়ে গেছে, আরুণী বাড়ি ফিরছে না। তখন গুরু করছে আরুণী কোথায়, আরুণী কোথায়। সে মাঠে গিয়ে ডাক দিতে থাকলো আরুণী, আরুণী বলে। আরুণী কাদা মাখা অবস্থায় সেই আয়োধ্য ধূমের কাছে এসে উপস্থিত হলেন। গুরু, আমি আলবাল ছিলাম, ওখানে শুয়েছিলাম, কাদা মাখা তার শরীরে। আরুণীর শ্রদ্ধা ভক্তি দেখে গুরু তুষ্ট হলেন। এইভাবে আরুণীর সিদ্ধ হয়ে উঠেছিল। তখন ঠাকুর দেবীদাকে জিজ্ঞাসা করলেন, দেবী প্রসাদ মুখোপাধ্যায়, যিনি ঠাকুরের অনুলেখক ছিলেন এবং যিনি খুবই ভক্ত ছিলেন, অনেকগুলি বই লিখে গেছেন, দীপরক্ষী লিখে, তাকে জিজ্ঞাসা করলেন, এই দেবী, শ্রদ্ধা মানে কি বলতো? দেবীদা ডিকশনারি দেখে বললেন, সৎ যোগ ধারা। সৎ কথা দুটো মানি। সৎ কথা মানে হচ্ছে, একটা মানে হচ্ছে সৎ কথার একটা মানে হচ্ছে ভক্তি, আর একটা সৎ কথার মানে হচ্ছে সত্য। ঠাকুর বললেন ভক্তি এবং সত্যকে যা ধারণ করে তাই হলো শ্রদ্ধা। সৎ অর্থাৎ এক্সিস্টেন্সকে যে ধারণ করে সেটাই হলো শ্রদ্ধা। সেই শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, শ্রদ্ধাতু থেকে আসছে। সৎ তালিব্যস খণ্ডেত, শ্রদ্ধাতু থেকে। শ্রদ্ধাতু মানে হচ্ছে ভক্তি, শ্রদ্ধাতু মানে হচ্ছে সৎ। দুটা মিনিং এই আছে। ঠাকুর বললেন সত্যকে যে ধারণ করে সেটাই হলো শ্রদ্ধা। শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, একনিষ্ঠ শ্রদ্ধা, জিতেন্দ্রিয়তা ইত্যাদি তিনি আত্মজ্ঞান করেন, শিগগিরে পরম শান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরম শান্তিম চিরেনাধি গচ্ছতি। গীতাতে আছে 4 অধ্যায়ে 39 শ্লোকে। যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করে শিগগির পরম শান্তি পেয়ে থাকেন। শেষে ঠাকুর বললেন ওই রকম হলে অর্জুনের মতো হয়।
একজন তখন সত্যিকারে পারদর্শী হয়ে উঠে। এমন সময় আমাদের একজন লোক, আমাদের এক গুরু ভাই বৈকুণ্ঠ সিনহাদা, বড় জমিদারের লোক, খুব জমিদার, ঘোড়ায় করে তিনি হরিণ শিকার টিকার করতেন, অসুস্থ হয়ে আসছিলেন ঠাকুরের কাছে। আমি কেষ্ট সাউদার কাছে শুনেছিলাম, তাকে কোন রকমে ধরে ঠাকুরের কাছে নিয়ে আসা হলো। ঠাকুর বৈকুণ্ঠ তাকে ভালো করে দেখলেন, দেখে বললেন, বৈকুণ্ঠ উঠতে পারছেন না, চলতে পারছেন না, কিছু করতে পারছেন না। তিনি উকিল ছিলেন, খুব বড় লোক ছিলেন। ঠাকুর সমস্ত দেখে ঠেকে দেখলেন তো সব ঠিক আছে। তখন হঠাৎ ঠাকুর বললেন, উঠ, স্ট্যান্ড আপ। যেই বললো স্ট্যান্ড আপ, গোকুলদাস দাঁড়িয়ে গেলেন, বৈকুণ্ঠ দাঁড়িয়ে গেলেন। এই ঘটনা কেষ্টদার কাছ থেকে আমি শুনেছিলাম। অথচ তার সমস্ত বডি ফাংশন ঠিক ছিল। সেই বৈকুণ্ঠদা সৎসঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আমি বৈকুণ্ঠদা আমি তাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম, আমার প্রতি শ্রদ্ধা আসলো, কিন্তু এই শ্রদ্ধা তো বেশি দিন স্থায়ী হয় না ঠাকুর, শ্রদ্ধা তো স্থায়ী হয় না বেশি দিন। আমি কি করব তখন? শ্রদ্ধা তো কন্ডিশন থাকে না। হ্যাঁ, তখন ঠাকুর বললেন আবার করা লাগবে, আবার করা লাগবে। আই সে ডুইং ইজ দ্য মাদার অফ গেটিং। তুমি আবার শ্রদ্ধা করো, আবার শ্রদ্ধা করো, আবার শ্রদ্ধা করো। তারপর বৈকুণ্ঠদা আবার জিজ্ঞাসা, শ্রদ্ধা করতে ইচ্ছা করে না? ইচ্ছা তখন দেখবে কেমন করলে, কিভাবে করলে শ্রদ্ধা আসে সেটা তুমি চেষ্টা করো। ইচ্ছা হয় না মানে চেষ্টা করি না, আর চেষ্টা করতে করতেই তোমার ভিতরে শ্রদ্ধা আসে। সেই জন্য বলে সঙ্গ করতে করতে শ্রদ্ধা আসে, শ্রদ্ধা থেকে দৃষ্টিশুদ্ধি আসে, দৃষ্টিশুদ্ধি থেকে বিশ্বাস আসে, বিশ্বাস থেকে নির্বিচারতা আসে, নির্বিচারতা থেকে প্রেম আসে, প্রেম থেকে আত্মসমর্পণ আছে, সঞ্জাতে শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধই বিশ্বাসও, বিশ্বাসাত নির্বিচারতা, নির্বিচার ভাবে প্রেম, প্রেমাস্ত্র আত্মসমর্পণম। এটা ঠাকুর ছোটবেলায় খুব বলতেন, এটা ভক্তি শাস্ত্রের কথা। তাই দাদা, এই শ্রদ্ধাই হচ্ছে আসল জিনিস, এই নিষ্ঠে হচ্ছে আসল জিনিস। আমরা আচার্যকে ধরেছি, পরমা আচার্য হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তারই বাহিত যে সন্তান, তারা দেব শিশু, তারা সঙ্গ পরিচালনা করছেন। ঠাকুরের প্রতি নিষ্ঠা রেখে তাদের প্রতিও আমরা নিষ্ঠা রাখবো। কিন্তু আমাদের প্রথম এবং প্রধান হচ্ছেন কে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনিই ধ্যেয়, তিনিই উপাস্য, তিনিই আমাদের গন্তব্য, তিনি আমাদের সামনে তার রক্তবাহী সন্তানদের রেখে গেছেন। তিনি রেখে গেছেন প্রতীক, ইষ্টজানি পুরুষোত্তম প্রতীক, গুরু বংশধর, সত্তা রেত শরীরের সত্তা থেকে জ্ঞান তো তিনি নিরন্তর। এই যে কথা আমরা বলে থাকি, তারা তাদের মধ্যে রক্ত বহন করে আছেন, তারা চমক দেয়, চমক দেয়, চমক দেয়। ঠাকুর বলছেন, আমার বংশের থেকে তোমরা কেন্দ্র করে রেখো আর এক্সিকিউটিভ বডি করে রেখো। আমার বংশের যে কেন্দ্র ক্রীড়া এবং এক্সিকিউটিভ বডিতে থাকবে, এরা পরস্পরকে মান্যতা দেবে, এরা সমস্ত যুক্তি করে একটা জিনিস ঠিক করবে, তবেই জিনিসটা ঠিক হবে। সেখানে ডিক্টেটরশিপ থাকবে না, একনায়কত্ব থাকবে না হিটলারের মতো। একনায়কত্ব থাকলে সর্বনাশ হয়ে যায়। একনত্ব নায়ক একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, স্বয়ং পুরুষোত্তমে হতে পারেন, আর কেউ হতে পারেন না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই শ্রদ্ধা নিষ্ঠার চাষ দাদা আমরা যত আমাদের ভিতরে করব, আমাদের ভিতরে শক্তি বেড়ে যাবে, এনার্জি বেড়ে যাবে, দৃষ্টি বেড়ে যাবে, আমরা সত্যিকার মানুষ হয়ে উঠবো। এই শ্রদ্ধা ভক্তির জন্য এই ঠাকুর আমাদের দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভীতি। এটা আমরা পৃথিবীর যে কোনো লোককে বলতে পারি। ঠাকুর বলে গেছেন এই পঞ্চবহি একমেবা দ্বিতীয়ম, আবার সপ্তাচ্ছি নৌপাশ্চত ব্রাহ্মণ ব্রহ্মকে আবার দ্বিতীয়ম। এই যে কথাগুলি ঠাকুর বলে গেছেন, এইগুলি হচ্ছে আসল জিনিস। এগুলি হিন্দুর হিন্দুত্ব। আমরা হিন্দু শুধু নয়, আর যে রাজ্যত্ব সমস্ত পৃথিবীবাসীর লোকের জন্য এই পঞ্চবহি এবং সপ্তাচ্ছি প্রয়োজন। আমরা একই লোক, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা এসেছি। ঠাকুর বলেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমেরিকান, রাশিয়ান, কারোর মধ্যে কোনো তফাৎ নাই, কিচ্ছু নাই। আমরা সকলকে এক, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মানুষ, আমরা একই উদ্দেশ্য গমন করবো, একজনকে নিয়ে চলবো।
এবং নিষ্ঠেই আমাদের পরাগতি, পরম সম্বল। ইষ্টের প্রতি নিষ্ঠা, ঠাকুরের প্রতি নিষ্ঠা, পুরুষোত্তম প্রতি নিষ্ঠা, পয়গম্বরের প্রতি নিষ্ঠা, রামের প্রতি নিষ্ঠা, কৃষ্ণের প্রতি নিষ্ঠা, রামকৃষ্ণ দেবের প্রতি নিষ্ঠা। একই লোক ওরা বারে বারে আসেন। শেষ পুরুষোত্তম যিনি আসেন তাকে ধরে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওই পুরানো জিনিস, পুরানো আমলের টাকা সবসময় চলে না। তারা নতুন ভাবে এসে নতুন কিছু আমাদের মধ্যে দিয়ে যান, যেগুলি আমরা ধরে জীবনে চলতে পারি। দাদার এবং মায়েরা, ঠাকুর এসে এই যুগে আমাদের যে দিয়ে গেছেন, আর যে দুর্দিন আসতেছে, যে দুর্দিনের দেশ আমরা চিত্র দেখছি দেশের মধ্যে, কে বাঁচাবে? আমরা একমাত্র সৎসঙ্গীরা যদি ঠিক মতো দাঁড়ায়, ইষ্টপ্রাণতা নিয়ে ঋত্বিকরা যদি দাঁড়ায়, তারা যদি সম্মান শ্রদ্ধার সহিত সব জায়গায় গৃহীত হয় এবং সেন্টারেও যদি যায়, তাদের জন্য যদি শিক্ষার ব্যবস্থা থাকে, তাদেরকে নিয়ে যদি মানুষ উদ্বেল হয়ে ওঠে, তাদেরকে যদি আরো সুন্দর করে তুলে যায়, তাদেরকে যদি আরো পবিত্রবান করে তুলে যায়, চরিত্রবান করে তুলে যায়, তারা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়বে। ও ছড়ার মধ্যে দিয়ে বাতাস গন্ধ নিয়ে যায় ফুলের। ঋত্বিকরা শ্রী ঠাকুরের গন্ধ, ঠাকুরের আদর্শ, ঠাকুরের দৃষ্টিভঙ্গি, ঠাকুরের বিধানগুলি নিয়ে যান এখানে সেখানে সর্বত্র, দেশে দেশে, নগরে নগরের প্রান্ত। আমি টটিনি হইয়া যাইব বইয়া, নব নব দেশে ভারতে লইয়া, নবীনের কথা কহিয়া কহিয়া, গাহিয়া গাহিয়া গান। ঋত্বিক দাদা, অধৈর্য ভক্তগণ, আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। ইষ্টকে মাথায় নিয়ে আমরা তাকে আরো নিষ্ঠা ভক্তি রেখে আমরা তার পথে চলবো, তাকে নিয়ে চলবো। জগৎ সুন্দর হবে, মানুষ শান্তি পাবে, আনন্দ পাবে। আমারও যা হবার তাই হবে। ইষ্টেই আমার জীবনের কাম্য, ইষ্টেই আমার দেহ, ইষ্টেই আমার প্রেয়। এবং তার প্রবর্তী যারা আছে তারাও আমার নমস্য, তারাও আমার প্রণম্য। সেই কেন্দ্রকিলকদের প্রণাম করি, সেই আচার্য দেবতাদের সমস্তের প্রণাম করি। জয় গুরু। রাধাস্বামী, রাধাস্বামী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু, রাধাস্বামী। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শন